গেল 5ই আগস্ট ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে দলটির অনেক নেতাকর্মী কেউ রয়েছেন পলাতক, কেউ বা কারাগারে বন্দী। সম্প্রতি আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটি বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় হাসান মাহমুদ বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে ইউনূস সরকার মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং ইউনূস সরকারের বিরুদ্ধে এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির অবস্থানের জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। কিছু বিষয় কাম্য নয় উল্লেখ করে হাসান মাহমুদ আরো বলেন, সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা যে কাজগুলো করছে এখনো সে কাজগুলো করে যাচ্ছে, সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে, এটি কখনোই কাম্য নয়। সাক্ষাৎকারের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, আমাকে বিভিন্ন মিডিয়ার সাক্ষাৎকারে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য বিএনপির সাথে একসঙ্গে কাজ করবেন কিনা। এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, আমরা গণতন্ত্রের জন্য যে কোনো দলের সাথে কাজ করতে আগ্রহী। আমরা 2006 সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার কারণে বিএনপিকে সে সময় ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছিল। এক বছর পর 2007 সালে আমরা বিএনপি সহ একত্রিত হয়ে সেই সময়ে যে অস্বাভাবিক সরকার তার বিরুদ্ধে বিএনপি সহ একসঙ্গে আমরা আন্দোলন করেছি।